বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান তোমাদের যে পর্যায় সারণী আছে সেখান থেকে আমি আজকে কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে তার অবস্থান দেখাবো। আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস একটু ছাত্রদের কাছে কঠিন মনে হয়, আর তাছাড়া গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা তো আরও বেশি কঠিন মনে হয়। আশা করি আজকের এই ক্লাসটি যদি ভালো করে দেখো তাহলে আমার মনে হয় তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এই ক্লাসটি। তাহলে শুরু করি। আমি এখানে কয়েকটি মৌলের নাম লিখে রেখেছি: হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, কার্বন, পটাশিয়াম, স্ক্যান্ডিয়াম, আর আছে আয়রন। আমি চেষ্টা করব এই কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে তাদের অবস্থান নির্ণয় করা। এখানে আমি একটা সূত্র লিখে রেখেছি: 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, এই পর্যন্ত লিখছি। আরও আছে। আমি যে কয়েকটা মৌলের আছে ইলেকট্রন বিন্যাস করব, এই কয়েকটা মৌলের এই পর্যন্ত হলেই চলবে। আর এখানে এস, পি, ডি, এফ এগুলি কি উপশক্তি স্তর বা অরবিটাল। এই অরবিটালগুলিতে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে? এসে থাকতে পারে 2টা, পিতে 6টা, ডিতে 10টা এবং এফে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রথমে হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি, হাইড্রোজেন তার একটা ইলেকট্রন আছে কি 1s। এখানে দেখো হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ হলো 1s। এই এসে যেহেতু একটা ইলেকট্রন আছে তাহলে তার গ্রুপ হবে 1। পর্যায় সারণীতে হাইড্রোজেনের গ্রুপ হবে 1 নম্বর গ্রুপে হাইড্রোজেন অবস্থিত। এবং যদি একটা কক্ষপথ আছে, 1s মানে কি একটা কক্ষপথ, তাহলে তার পর্যায় হবে 1। তাহলে হাইড্রোজেনের গ্রুপ 1, পর্যায় 1, গ্রুপ 1, পর্যায় 1। তারপরে যদি নেই লিথিয়াম হলো Li, তার 3টি ইলেকট্রন আছে। তার লিখব 1s, 2s, তার সর্বশেষ কক্ষপথ হলো 2s। দেখো সর্বশেষ কক্ষপথ হলো 2s। 2s এ কতটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। আগে বলছিলাম যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন আছে পর্যায় সারণীতে তার অবস্থান তত নম্বর গ্রুপে। এটা কিন্তু একমাত্র ধাতুর বেলায় কিন্তু এটা কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকে পর্যায় সারণীতে তার অবস্থান তত নম্বর গ্রুপে। এটা শুধু ধাতব মৌলের বেলায়। তাহলে এখানে কিন্তু আবার হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করছিলাম। হাইড্রোজেন ধাতু না হলেও কিন্তু তার আচরণ ধাতুর মতো। তাহলে লিথিয়াম তার গ্রুপ 1, পর্যায় কত? যেহেতু ইলেকট্রন 2টা স্তরে বিন্যস্ত আছে তার পর্যায় হলো 2। লিথিয়ামের পরে সোডিয়াম তার 11টা ইলেকট্রন আছে। তাহলে তার লেখা যাবে 1s, 2s, 2p, 3s। তো 2, 4, 10, 11, তার 11টা ইলেকট্রন আছে। তারও সর্বশেষ কক্ষপথ কি আছে? 3s। 3s একটা ইলেকট্রন। তাহলে পর্যায় সারণীতে এই সোডিয়ামের অবস্থান 1 নম্বর গ্রুপে। তাহলে তার গ্রুপ 1 এবং পর্যায় কত? ইলেকট্রন দেখো 3টা স্তরে বিন্যস্ত আছে। তাহলে পর্যায় হলো 3 বা সে তৃতীয় পর্যায়ের মৌল। পর্যায় 3 বা সে তৃতীয় পর্যায়ের মৌল। তারপরে
আছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন আছে, তাহলে তার 1s 2s 2p 3s 3p 4s। এখানে কিন্তু আমি লিখে রেখেছি 4s, 3pর পরে কিন্তু 4s, 3d হয় নাই, 4s। আগে 3d দেওয়া যাইতো, এই কি ক্যালসিয়ামের বেলা কিন্তু 3dতে ইলেকট্রন যায় না। কেন যায় না সেটা একটা কারণ আছে, সেটা পরবর্তীতে ক্লাসে আলোচনা করব। তাহলে 4s, এখানে দেখো তার সর্বশেষ কক্ষপথ হলো 4s। এই 4s এ ইলেকট্রন আছে 2টা, তাহলে ক্যালসিয়ামের গ্রুপ হলো 2 আর ইলেকট্রনগুলো 4টা স্তরে বিন্যস্ত আছে, তার পর্যায় হলো 4। তারপরে যাই, ক্যালসিয়ামের পরে হলো ম্যাগনেসিয়াম, Mg। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হলো 12টা, তাহলে এখানে 2s 2p 2s 2p 3s 2s 2p। হ্যাঁ, এখানে দেখা হয়েছে 2 4 10 12। এখানেও ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথ হলো 3s। 3s এ 2টা ইলেকট্রন আছে, তার পর্যায় গ্রুপ হলো 2 আর ইলেকট্রনগুলি যেহেতু 3টা স্তরে বিন্যস্ত আছে, এই জন্য পর্যায় হলো 3, পর্যায় 3 গ্রুপ 2। তারপরে যাই অক্সিজেন। অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেন হলো 8টা ইলেকট্রন, তাহলে প্রথম 1s 2s 2p 2 4 আর 4, এই 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এখানে তার সর্বশেষ কক্ষপথ হলো 2s 2p। এখানে 2s 2p কয়টা ইলেকট্রন আছে? 2 আর 4 হলো 6। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 2 এর বেশি ইলেকট্রন থাকে, এটা কিন্তু অধাতুর বেলায় এটা হবে। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 2 এর বেশি ইলেকট্রন থাকে, তাহলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হয়। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 2 এর বেশি ইলেকট্রন থাকে, তাহলে ওই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হয়। তাহলে তার যেহেতু আছে কত, 2 আর 4 6টা ইলেকট্রন আছে, তার সাথে 10 যোগ যদি করি তাহলে কত, 16। তাহলে গ্রুপ হলো 16। অক্সিজেনের গ্রুপ 16, অর্থাৎ অক্সিজেন 16 নম্বর গ্রুপে অবস্থিত। আর পর্যায় যেহেতু পর্যায় আছে এখানে কি 2, ইলেকট্রন 2টা স্তরে বিন্যস্ত, এই জন্য তার পর্যায় হলো 2। তারপরে ক্লোরিন। ক্লোরিন আমরা জানি কতটা, 17টা ইলেকট্রন আছে। তাহলে প্রথম কক্ষপথে 2টা, তারপরে 2pতে 2s এ 2টা, 2pতে 6টা, 3s 2টা, 2 4 10 12, 3s 3p 12টা, আর 17টা তো 12 আর 5 17, এই 17টা হয়ে গেছে। তাহলে দেখো এখানে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ 3s 3p। 3s 3pতে ইলেকট্রন আছে 2 যোগ 5 সমান 7টি। তাহলে তার সর্বশেষ কক্ষপথে যেহেতু 7টি ইলেকট্রন আছে, তাহলে তার এই সাথে সাথে 10 যোগ দেব, 7 যোগ 10 সমান কত, 17। তাহলে ক্লোরিন পর্যায় সারণীতে 17 নম্বর গ্রুপে অবস্থিত। এবং যেহেতু ইলেকট্রনগুলো কত, 3টা স্তরে বিন্যস্ত আছে, এজন্য পর্যায় হলো 3, সে তৃতীয় পর্যায়ের মৌল। তারপরে যাই, ক্লোরিনের পরে আছে ফ্লুরিন। ফ্লুরিন তার ইলেকট্রন হলো 9টা। তাহলে প্রথম কক্ষপথ 2টা, তারপরে 2টা, 2pতে হলো 6টা। তাহলে 6 দিয়ে 8 আর 6, 9টা যেহেতু, তাহলে এখানে হবে কত, 5টা। তাহলে এখানে ফ্লুরিনের বেলায় তার সর্বশেষ কক্ষপথ 2s 2p। কতটা ইলেকট্রন আছে? 2 আর 5 7টা ইলেকট্রন আছে। যেহেতু 7টা ইলেকট্রন আছে, তার গ্রুপ হলো 17, 10 যোগ করতে হবে। আর ইলেকট্রন 2টা স্তরে বিন্যস্ত আছে, যেন পর্যায় হলো 2। তারপরে কার্বন সি, কার্বনের 6টা ইলেকট্রন। তাহলে আমি
এইটুকু মুছে দিই। আর লিখতে পারি 1s 2s 2p, পিতে যাবে 2টা, মোট 6টা হলো। তাহলে তারও সর্বশেষ কক্ষপথ হলো 2s 2p, 2s এ 2টা, 2p-তে 2টা, 4টা। তাহলে যেহেতু 2 এর বেশি ইলেকট্রন, তাহলে এই 4-এর সাথে 10 যোগ করতে হবে, 10 4 14 হয়। তাহলে তার গ্রুপ হলো 14 নম্বর গ্রুপ। আর পর্যায় কিন্তু এখানে 2, সে দ্বিতীয় পর্যায়ের মৌল এবং 14 নম্বর গ্রুপের। তারপরে কার্বনের পরে আছে পটাশিয়াম। পটাশিয়াম তার 19টা ইলেকট্রন। তাহলে 1s 2s 2p 3s 3p 4s। তাহলে 2 4 10 12 18 একে 19, হ্যাঁ 19টা ইলেকট্রন 19 হয়ে গেছে। তারপরে সর্বশেষ কক্ষপথ হলো 4s। 4s-এ কয়টা ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন আছে। তাহলে তার গ্রুপ হবে 1। আর পর্যায় কত? যেহেতু ইলেকট্রন 4টা স্তরে বিন্যস্ত আছে, পর্যায় হলো 4। তারপরে যাই স্ক্যান্ডিয়াম। তার বেলায় কি হয়? স্ক্যান্ডিয়াম হলো Sc, তার 21টা ইলেকট্রন। 1s 2s 2p 3s 3p 4s 2 4 10 12 18 20 4s 3s 4s, পরে হবে 3d। এখানে 4s এর আগে 3d দিতে পারতাম, কিন্তু ইলেকট্রন বিন্যাসের সুবিধার্থে 3dটা পরে দিলাম। এখন এখানে তার সর্বশেষ কক্ষপথ হলো 4s। সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে 2টি। এখন আরেকটা নিয়ম হলো, কোনো মৌলের ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে, তাহলে ওই ডি অরবিটালের ইলেকট্রনের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন যোগ করতে হয়। তাহলে ডি অরবিটালে গেছে একটা ইলেকট্রন, আর সর্বশেষ কক্ষপথ 4s, তাতে আছে 2টি ইলেকট্রন। এই 2 আর 1 যোগ করলে 3, তাহলে তার গ্রুপ হলো 3। স্ক্যান্ডিয়াম গ্রুপ হলো 3, আর পর্যায় হলো 4, যেহেতু 4টা স্তরে বিন্যস্ত আছে ইলেকট্রন। এরপর যায় আয়রন। আয়রনের বেলা কি হবে? তার Fe 26টা ইলেকট্রন। তাহলে এখানে 2 4 10 12 18 20, আর এখানে দেব 6 26। এখানে কিন্তু ঠিক একই নিয়ম, যে কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে, তাহলে ওই ডি অরবিটালের ইলেকট্রনের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন যোগ দিতে হয়। তাহলে তার সর্বশেষ কক্ষপথে আছে 2টা, আর ডিতে আছে 6টা। 6 আর 2 যোগ দিলে হয় 8। তাহলে তার গ্রুপ হলো 8। তাহলে গ্রুপ লিখতে পারি 8। আর পর্যায় 4টা স্তরে যেহেতু বিন্যস্ত আছে, পর্যায় হবে 4। তাহলে এই মোটামুটি বেশ কয়েকটা মৌলের ইলেকট্রন বিশেষ করে পর্যায় সারণীতে তার গ্রুপ এবং পর্যায় দেখালাম। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ।